জানেন আমার এই ল্যাবরেটরিতে আমি একাই রাজা, তাই যাহা চাই তাহা পাই। আচ্ছা, আজ আপনাদের একটা কথা জিজ্ঞেস করি। যদি জিজ্ঞেস করি যে পটল চিংড়ি কার কার ভালো লাগে, তাহলে বলতে শোনা যাবে সবাইকে মোটামুটি ম্যাক্স টু ম্যাক্স ও বলবে আমার, ও বলবে আমার, মানে সবার। তাহলে পটলের যে জিনিসটা আজ আমি আমার ল্যাবরেটরিতে ম্যানুফ্যাকচারিং করবো, দেখে বলবেন কিন্তু যে ওটা 100তে ঠিক কত পেতে পারে। ওয়েলকাম টু মাই ল্যাব। এই যে রেডি চামড়া ছাড়ানো আলু আর পটল। কড়াই তেল গরম হয়ে গেছে। এইবার এই আলু পটল আমি এই তেলে অল্প করে ভেজে নেব। একটু নুন ছড়িয়ে নেব। এই দেখুন মোটামুটি লাল মুখ টুকরে গেছে, একটা থালায় তুলে নিচ্ছি। এবার এই দেখুন ওই তেলেই আমি এগুলোকে ছেড়ে দেব। দুটো পেঁয়াজ, তারপর আদা, তারপর রসুন, টমেটো, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে। এবার দেবো আমি হাফ চামচ গোটা জিরে। অল্প করে নাড়াচাড়া করে নেবো। এই আস্ত জিনিসগুলোই একটু অয়েল ফ্রাই করে নেবো। তারপর এটাকে আমি পেস্ট করবো। তো এবার এগুলো হয়ে গেছে, এগুলোকে আমি এই মিক্সির জারে তুলে নিচ্ছি। একটু গরম থাকবে, ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে আমি পেস্ট করবো। এর মধ্যে এবার আমি এটাকে দেবো 1 চামচ পোস্ত, দুটো শুকনো লঙ্কা। এবার এটা ঠান্ডা হলে আমি পেস্ট করে নেবো। প্রায় গরম করে নিয়েছি তেল। এই তেলের মধ্যে আমি দিচ্ছি একটা তেজপাতা আর কটা গোটা গরম মশলা। এটাকে আমি এবার হালকা ফ্রাই করবো। এবার আমি এই বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিলাম পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, আর পরিমাণ বুঝে, এটা কিন্তু ঝাল নয়, লাল লঙ্কা মানে রেড মির্চ। ভালো করে এটাকে কষাবো। আচ্ছা হ্যাঁ, ছেড়ে বেরোবেন না জানো, এর মধ্যে কিন্তু আসল জিনিস এখনো পড়েই নি, তাই দেখতে থাকুন। আচ্ছা এই দেখুন মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এটা হচ্ছে খাসির চর্বি, ঠিক আছে? এটাকে ছোট্ট ছোট্ট আমি মেল্ট করে নিয়েছি, মানে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর কি, বেশি বড় বড় রাখবো না। এবার এটাকে আমি এর মধ্যে ঢেলে মশলাটাকে আরো মোটামুটি হাফ মিনিট কষিয়ে নেব। যদি ভাবেন যে খুব শুকিয়ে আসছে, তাহলে একটু জল দিয়ে দেবেন। গন্ধটা এসে পুরো আমার নাকের ফুটো হিট করছে আর ব্রেনে গিয়ে ধাক্কা মারছে। তাহলে এবার আমি আলু পটলটা দিয়ে দেব। ভালো করে এটাকে মাখিয়ে নেবেন। জল দিয়ে দেবেন, আবার একটু ভালো করে মাখিয়ে নিন। ওদিকে আলু পটল গলছে আর এদিকে গঙ্গার জল দুলছে। সামান্য মিষ্টি আর একটু গরম মশলা ছড়িয়ে দেব। ভালো করে নেড়ে দেব এবার ছেড়ে। তাহলে চিংড়ি পটল ভার্সেস চর্বি পটল। কি দিয়ে খাবেন ভাবছেন? আর পরোটা না লুচি? আপনারা ভাবুন। ততক্ষণ একটু স্নান টান করে নিন এবার। আর হ্যাঁ, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যদি ভালো লেগে থাকে বলবেন না কিন্তু। টাটা।